যারা ভেজিটেরিয়ান তাদের প্রোটিনের ঘাটতির অনেকাংশই কিন্তু সোয়া পূরণ করে, কিন্তু সোয়াবিনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আজকেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেজ বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সয়া চাপ কারি রেসিপিটি। সয়া চাপ কারি করার জন্য আমি নিয়েছি সয়া চাপ। বাড়িতে কিভাবে সয়া চাপ স্টিক তৈরি করা যায় তার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে সেটার থেকে বাড়িতে তৈরি করে নিতে পারেন, অথবা বাজার থেকে কিনেও এই রেসিপিটি করতে পারেন। আমি যেহেতু বাড়িতে বানিয়ে ফ্রিজে স্টোর করি, ফ্রিজ থেকে বের করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পিস পিস করে কেটে নিয়ে এর মধ্যে যোগ করব দই, স্বাদ অনুসারে নুন, হলুদ, অল্প পরিমাণে তেল, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে সয়া চাপগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এবার একটা মশলা করব, তার জন্য আমি একটা বড় মাপের টমেটো নেব, আর নেব 5 থেকে 6টা কাজু, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব আদা টুকরো, একটা স্মুথ পেস্ট করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব 3 চামচের মতো টক দই, আর নেব 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এতে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হলে এতে সয়া চাপগুলো দিয়ে দেব। সয়া চাপগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। যেহেতু সয়া চাপটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই কিন্তু ভাজার সময় একটু লেগে ধরতে পারে, একটু সাবধানে ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আমার সয়া চাপগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ফ্রাই প্যানটা পরিষ্কার করে তাতেই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি লং, এলাইচি এবং দারচিনি, আর দেব গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি মিনিট 5 মতো কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষালে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েই দইয়ের মিশ্রণটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দেবো, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া চাপ দিয়ে টেস্ট অনুসারে নুন দিয়ে দেবো। আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল যোগ করব। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু একদমই কমে এসেছে এবং বেশ মাখো মাখো হয়ে গেছে। এই রান্নাটা একটু মাখো মাখোই ভালো লাগে। সয়া চাপগুলো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর কতটা সফট হয়েছে। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই আমি এতে যোগ করব 2 চামচের মতো মালাই। এই নর্মাল দুধের যে শটটা আমি সেটাই তুলে রেখে একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে আমি এতে যোগ করব। এই মালাইটা যোগ করলে কিন্তু এই গ্রেভিটার টেস্টটা আরও বেড়ে যায়। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আপনারা যদি এটাতে পেঁয়াজ রসুন দিয়ে করতে চান সেক্ষেত্রে মশলা কষানোর সময় পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন যোগ করিনি। রান্নাটি আমার শেষ পর্যায়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে আমার এই সয়া চাপ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন। আমার সয়া চাপ কিন্তু রেডি। এবার পরিবেশনের পালা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।